আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু। হামাসের সাথে চুক্তি না মেনে ডাকলেন বড় বিপদ। হায়নাদের সাথে কোনো পিকনিক হবে না, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। রাফা ইস্যুতে ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েল ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা শুরু। ইসরায়েলের রাফা অভিযান, জার্মানির কড়া হুঁশিয়ারি। অক্সফোর্ড ও কেমব্রিজে গাজার জন্য লিবারেশন জোন, 100+ বিশ্ববিদ্যালয়ের যোগদান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস। কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন হায়নাদের কমান্ডার বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করে পূর্ব পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছেন তিনি। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু। হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়েস্তা হবেন তিনি। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সেখানে আরো বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলার মধ্যেই রাফাতে বোমা হামলা চালালো ইসরায়েল। হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে হামাসের উপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে। রাফাতে হামলা করে নেতানিয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন এবং যুদ্ধবিরতিতে তিনি যেতে চান না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন কাণ্ড কি খাল কেটে কুমির আনার মতো নয়? কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোনো শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু। হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়েস্তা হবেন তিনি। কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দী বিনিময়ের কথা বলা হয়েছে। মজার বিষয় হলো, এমন অবস্থায় বিশ্ব মডল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এঁটে রেখেছে। যদিও হামাস নেতা খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছে মধ্যস্থতাকারীরা। হায়নাদের সাথে কোনো পিকনিক হবে না, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে রাফা ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না। বৈরুতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হামদান এই মন্তব্য করেন। তিনি যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন হামাসের একটি প্রতিনিধি দল দোহা থেকে কায়রো গেছে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে। হামদান বলেন, আমরা দৃঢ়ভাবে বলছি যে ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান পরিচালনা করে তবে তা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কোনো পিকনিক হবে না। তিনি বলেন, বল এখন নেতানিয়াহুর কোর্টে। তিনি হামাসের সম্মত হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে বলেন যে আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ আন্দোলনের দাবিগুলোর প্রতি এতে ন্যূনতম পর্যায়ে সাড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, রাফা ক্রসিং পুরোপুরিভাবে মিশরীয় ফিলিস্তিন ক্রসিং হিসেবে আছে এবং থাকবে। যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি। ইসরায়েল রাফায় পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে যে বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র
হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো। আগে থেকেই রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি, কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বেশ কিছু ছবিতে দেখা গেছে ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফার ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। গাজা ইসরায়েল ক্রসিং এ ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েল ও গাজার মধ্যে প্রধান কেরেম সালম ক্রসিং এ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা করেছে। গত সপ্তাহে রকেট হামলার পরে ওই ক্রসিংটি বন্ধ করা হয়েছিল। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, যখন তারা কেরেম সালম ক্রসিং এ হামলা করেছিল তখন সেখানে ইসরায়েলি সেনাদের একটি জটলা ছিল। সূত্র এএফপি। ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে ট্যাঙ্কের বহর পাঠানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক এক্স বার্তায় বলেছেন, ইসরায়েলের জন্য রাফায় অভিযান পরিচালনা উচিত নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, রাফায় 1.5 মিলিয়ন মানুষ রয়েছে, তারা শুধু বাতাসেই বিলীন হয়ে যাবে এমনটি হতে পারে না। এ সময় রাফায় বড় কোনো অভিযানের ব্যাপারে তিনি ইসরায়েলকে সতর্ক করেন। তিনি আরও বলেন, 1 মিলিয়ন মানুষ কেবল বাতাসে বিলীন হয়ে যেতে পারে না, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তার প্রয়োজনে রাফা ও কেরেম সালম সীমান্ত ক্রসিং ও অবিলম্বে খুলে দিতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা যুদ্ধে জড়িত সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে এবং 7 মাস যুদ্ধের পর আরো মৃত্যু ও ধ্বংস ঠেকাতে সম্ভব সবকিছু করার আহ্বান জানিয়েছেন। আন্তোনিও গুতেরেস বলেন, আমি উভয় পক্ষকে বলছি, রাজনৈতিক সাহস দেখানো এবং রক্তপাত বন্ধ করুন। বন্দীদের মুক্ত করা ও এখনো বিস্ফোরণের ঝুঁকিতে থাকা অঞ্চলটিকে স্থিতিশীল করতে সহায়তা করুন। সেই জন্য পরস্পর একটি চুক্তিতে সম্মত হন। এ বিষয়ে আমি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার পর জাতিসংঘ এমন মন্তব্য করেন। তবে হামাসের যুদ্ধবিরতিতে সম্মতির খবরে ইসরায়েল বলেছে তারা ওই প্রস্তাবে সম্মত হয়নি। এর পরিবর্তে পূর্ব রাফায় স্থল আক্রমণ শুরু করেছে। গুতেরেস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, এটি হাতছাড়া করা ঠিক হবে না। এই সময় তিনি রাফায় ইসরায়েলের সামরিক অভিযানে বিরক্ত ও ব্যথিত বলেও মন্তব্য করেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীরা গাজার জন্য তাদের ক্যাম্পাসে লিবারেশন জোন স্থাপন করেছে। গতকাল সকালে শুরু করা এই কর্মসূচিতে ইতিমধ্যে বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয় যোগদান করেছে। গাজা ইসরায়েলের 7 মাস ধরে চলা নৃশংসতার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ইসরায়েলের চলমান গণহত্যা, দখলদারিত্ব এবং ফিলিস্তিনের জাতিগত নির্মূলে তাদের বিশ্ববিদ্যালয়গুলোর জড়িত থাকার বিষয়টি অবিলম্বে অবসানের আহ্বান জানিয়েছেন। সদ্য গঠিত জোট অক্সফোর্ড অ্যাকশন ফর প্যালেস্টাইন এবং কেমব্রিজ ফর প্যালেস্টাইন এক যৌথ বিবৃতিতে জানায়, কলম্বিয়া থেকে UCLA, ট্রিনিটি কলেজ থেকে সায়েন্সের পো, নিউক্যাসল থেকে গোল্ডস্মিথ, বিশ্বজুড়ে এমন 100টিরও বেশি বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এই সাহসী ও জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু, হামাসের সাথে চুক্তি না মেনে ডাকলেন বড় বিপদ। হায়নাদের সাথে কোনো পিকনিক হবে না, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। রাফা ইস্যুতে ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েল ক্রসিং এ ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা শুরু। ইসরায়েলের রাফা অভিযান, জার্মানির কড়া হুঁশিয়ারি। অক্সফোর্ড ও কেমব্রিজে গাজার জন্য লিবারেশন জোন, 100+ বিশ্ববিদ্যালয়ের যোগদান।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।